দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। তারা যদি আমাকে এটা বলে থাকেন, আমি মাথা নত করে সাদরে এটা গ্রহণ করলাম এবং আমার সবসময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্সকে ক্রস করে যেতে পারি। তো ফার্স্ট শোটাই আমরা পেয়েছি, সিয়াম বলছিল যে 4:30টায়। তো সেখান থেকে আমরা ওয়েট করছিলাম। বড় পাওয়া যে আমাদের লেজেন্ড প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে, যিনি আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব সেটা পালন করেছেন জঙ্গলি সিনেমায়। কারণ জঙ্গলি ভালোবাসার সিনেমা, রোমান্টিক সিনেমা, ইমোশনাল সিনেমা, অ্যাকশন সিনেমা, পারিবারিক সিনেমা, তার পাশাপাশি কিন্তু মিউজিক্যাল সিনেমা। সো এই সিনেমাটা নিয়ে আমাদের এতদিনের একটা জার্নি, সেটা আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে দর্শকদের প্রতিক্রিয়া কি হয়। স্পেশাল থ্যাঙ্কস দিব ভাই আপনাদের। আমাদের টিমের পক্ষ থেকে যারা ঈদের দিনে তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে সেই সময়টাকে বাঁচিয়ে আমাদের জন্য একটা কাজ করছেন, তাদের জন্য একটা ক্ল্যাপ তো অ্যাটলিস্ট আমরা ধরে নেব। থ্যাংক ইউ। আমার স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ঈদের দিনটা সম্পূর্ণ থাকে পরিবার কেন্দ্রিক এবং তার পাশাপাশি তো আসলে সিনেমার খবর তো দেয়। আজকে আমি আমার যেভাবে আমি রিয়াকশন পাচ্ছিলাম, আমার না মনে হচ্ছে যে আমি আজকে না অ্যাটেন্ড করি, আপনাকে মিস করে যাবো। সবাই যেভাবে ফোন কল শুভেচ্ছা জানালো, দর্শকদেরকে আমি হাত জোর আমি বিনীতভাবে আমার ভালোবাসা প্রকাশ করছি। কারণ আপনাদের এই ভালোবাসা দর্শকরা, আমরা যখন একদম লাস্ট মোমেন্টে আমরা তাদেরকে যে সারপ্রাইজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছে, আমরা চাইনি যে সিনেমার মাঝখানে তারা স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিল। যখন আমাদেরকে দেখলো তারা সবাই জাস্ট, আমি দেখছিলাম যে চোখের পানি ফেলছে, সিয়াম দেখছিল, দিদি সহ সবাই। এই যে তারা কাজ ছিল, তারা ভালোবাসছিল, এটা কিন্তু আমাদের জঙ্গলির কন্টেন্ট, জঙ্গলির গল্পের সাথে তাদের ওতপ্রোতভাবে আসলে একাকার হয়ে যাওয়া। আমার মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু না। আপনারাই দেখেছেন, আপনারাই বিচার করবেন, আপনারাই দর্শকদের প্রতিক্রিয়া নিচ্ছেন। এই ভালোবাসাটা নিয়েই কিন্তু আমরা সামনের দিনগুলো তারা ভালো ভালো কাজ করতেছি। আজকে আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টার ভালো লেগে থাকে, পিচ এন্ড এভরিথিং পুরো আসলে ওই কাউচটার উপর আমি এই জিনিসটা দিব। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহিম ভাই। আমার মনে হয় কখনোই হয়তো আমার করা হতো না, কিংবা এইভাবে আমি আসলে আনতেও পারতাম না। বলতে চাই যে এটা আসলে একটা ড্রিম কাম ট্রু হচ্ছে প্রিন্স ভাইয়ের একটা গান আমার সিনেমাতে। এটা তাও আবার এরকম নস্টালজিক একটা ডুয়োর গান পাবো, এটা মনে হয় এটা ড্রিম কাম ট্রু। তো ওই জায়গা থেকে আমি যখন জনম জনমের নাম নেই, তখনই আসলে এত খুশি হয়েছে আমার চেহারা দেখতে কিছু বলা লাগে। থ্যাংক ইউ আমার জন্য এত সুন্দর একটা গান দিয়েছেন। প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশন আছে, আর এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে। কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি, যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করা। আগের ওই 90 দশকের সময় আমরা সবাইকে নিয়ে যেতে চাই। আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক।